আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে সবাইকে জানাই স্বাগতম। মার্কেট আলোচনায় যাওয়ার আগে কিছু কথা আমি বলতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান মার্কেটের জন্য। আমরা গত বেশ কিছুদিন ধরে দেখতে পেয়েছি মার্কেট একটি ফল ডাউন হয়ে প্রতিনিয়ত একটি মাইনাস ছোটোখাটো একটি পরিবর্তন হলেও মার্কেট একটি নিম্নগামী যে ধারা অব্যাহত ছিল, সেটি আমরা গত বুধবারে আমরা দেখতে পেয়েছি মার্কেট একটি পিনবার ক্যান্ডেল দিয়ে সেখান থেকে একটি সামনে যাওয়ার চেষ্টা করছে এবং একটি আমরা দেখতে পেয়েছি যে সর্বশেষ আমরা যদি দেখি মার্কেট একটি মর্নিং স্টার দিয়েছিল এবং ভালো একটি ভলিউম দিয়ে দিন শেষ করেছিল। কিন্তু রবিবারে মার্কেট একটি বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা বলতে পারি। তাই এই বিষয়টা নিয়ে এত বেশি প্যানিক হওয়ার কিছু নেই। খুব তাড়াতাড়ি আশা করছি মার্কেট তার আগের অবস্থানে ফিরে আসবে ইনশাল্লাহ। এখন আসেন প্রাইস ভলিউম ম্যাট্রিক্স বলে যে জিনিসটি আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চেয়েছি। সে বিষয়টি হলো প্রাইস ভলিউম ম্যাট্রিক্স বলে একটি ফর্মুলা আমরা জেনে থাকি। তো সেই ফর্মুলায় অনুযায়ী সেই ফর্মুলার 4টি স্টেপ আমরা জানি। তো সেই ফর্মুলা থেকে কী ফর্মুলা আমরা মুভমেন্ট আমরা দেখতে পাই সেই বিষয়ে একটু আলোচনা করব। প্রাইস ভলিউম ম্যাট্রিক্সের 4টি স্টেপের 1 নম্বর যে পয়েন্টটি সেটি হলো শেয়ারের দাম যদি বাড়ে, সাথে ভলিউমটাও যদি আমরা দেখি যে বেড়ে গেছে, তাহলে সেটি আমরা বলবো যে একটি বুলিশ মুভমেন্ট। 2 নম্বর যে পয়েন্টটি হলো সেটি হলো শেয়ারের দাম যদি বাড়ে কিন্তু ভলিউম যদি কমে যায়, তাহলে সেই জায়গাটিকে আমরা বলবো যে একটি বেয়ারিশ একটি সিগন্যাল, বেয়ারিশ একটা মুভমেন্ট। 3 নম্বর যে পয়েন্টটি সেটি হলো শেয়ারের দাম যদি কমে যায় এবং ভলিউম যদি সাথে সাথে কমে যায়, তখন সেই অবস্থানটিকে আমরা বলে থাকি একটি বলবো যে বুলিশ একটি মুভমেন্ট এবং বুলিশ একটি সিগন্যাল। 4 নম্বর ফরম্যাটটি হলো যে শেয়ারের দাম যদি কমে যায় এবং সাথে যদি ভলিউমটাও আমরা দেখি বেড়ে গেছে, তখন সেটি আমরা একটি বিয়ারিশ একটি সিগন্যাল এবং বিয়ারিশ একটি প্যাটার্ন আমরা বলে থাকি। তো আসেন এখন দেখি এই 4টি ফর্মুলার মধ্যে কোনটি রবিবারে ঘটেছে। আমরা দেখছি 4টি ফর্মুলার ভিতরে আমাদের যে 3 নম্বরটি ফর্মুলাটি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটে গেছে, সেইটাই ঘটছে। সেই যে হঠাৎ করে যে ভলিউমটা কমে গেছে এবং প্রাইজও সাথে সাথে কমে গেছে, সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমাদের মার্কেটের যে অবস্থানটি এটি একটি বুলিশ অবস্থানে আছে। তো আসেন এখন দেখি মার্কেট নিয়ে একটু মার্কেট আলোচনা করি। মার্কেট এখন কী বলছে। শুরুতেই আপনারা দেখেছেন যে মার্কেট ওপেন হওয়ার পর থেকে মার্কেট কন্টিনিউ মাইনাস এবং প্রত্যেকটি শেয়ার তার বামে হোল্ড হয়ে দিন শেষ করছে। আমরা দিন শেষে দেখতে পেয়েছি এই 104 পয়েন্ট মাইনাস করছে, যেটি একটি বড় ধরনের একটি পতন। এবং দিন শেষে আমরা দেখতে পেয়েছি যে 5229 পয়েন্টে এসে মার্কেটে দিন শেষ করছে। এবং আমরা যে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটা যদি দেখি, ক্যান্ডেলটি একটি বেয়ারিশ মারভুজি ক্যান্ডেল এবং যে সাপোর্ট করে সেই রেসিস্টেন্সটাকে সে অনার করে যে নিকটতম যে সাপোর্টটি ছিল সেটিও ভেঙে এবং তারপরে যে 5204 যে একটি সাপোর্ট ছিল সেই সাপোর্টের ওপরে দিন শেষে আমরা দেখলাম 5229 পয়েন্টে দিন শেষ করছে। এখন দেখি যে ভলিউমটা কি। এখন যদি আমরা ভলিউমটা দেখি, ভলিউম গতদিন ছিল 5552 কোটি, সেখান থেকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি 207 কোটিতে অবস্থান করছে, অর্থাৎ বড় আকারের পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এবং হঠাৎ করে দেখলাম আমরা যে 345 কোটিটা কমে গেছে। আমরা জানি যে ভলিউমের যে অ্যানালাইসিসটি, এটি হঠাৎ করে যদি ভলিউম কমে যায় তাহলে আমরা পরের দিন একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা আমরা বিগত অ্যানালাইসিসে দেখেছি। তো যাই হোক, এখন যদি আমরা হিস্টোগ্রাম এবং এমএসসিডির যে অ্যানালাইসিস আমরা দেখি, তাৎক্ষণিকভাবে আমরা যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য যে অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখে থাকি যে প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক এবং হিস্টোগ্রামের বারগুলি। তো এমএসসিডির যে অ্যানালাইসিসটি সেটা দেখেছেন গত বুধবারে এমএসসিডির একটি মুখ ঘুরিয়ে দিয়েছিল, ক্রস ওভার তো হয়ে আসছে, অনেক আগেই মুখ ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু সেটি আবার তার নিচে থেকে মুখ নিয়ে যেছে। এখন হিস্টোগ্রামের বারটি নিয়ে কথা বলি। হিস্টোগ্রামের বারটি দেখেছিলেন, আমি বলেছিলাম যে ষষ্ঠ কার্য দিবসের পরে এটি একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখেছিলাম 7ম দিনে সেটি একটি পজিটিভ এবং প্রাইজও অ্যাকশনে একটি মর্নিং স্টার দিয়ে দিন শেষ করেছিল।
কিন্তু আমরা রবিবারে দেখতে পেলাম যে মার্কেট আবার পুনরায় একটি নেগেটিভ বার দিয়েছে, একটি লাল বার ক্রিয়েট করে দিন শেষ করছে। তো গত 2 দিনের যে প্রিভিয়াস ইতিহাস আমরা যদি দেখি, যে সেখানে আমরা বেশ কিছুদিন মার্কেটে বায়ারলেস হচ্ছিল, বায়ারের আগমন কম ছিল, সেলারদের আগমন বেশি ছিল, কিন্তু গত 2 দিন আমরা দেখতে পেয়েছিলাম যে বায়ারের একটি বড় একটা আগমন আমরা অনুভব করতে পেরেছিলাম। কিন্তু হঠাৎ করে রবিবারে একটি অনাকাঙ্ক্ষিত কারণে এটি একটি বায়ারলেস হয়ে গেছে। তো দেখতে পেয়েছি দিন শেষে আমরা যে একটি লাল বার ক্রিয়েট করছে। তো সেদিক থেকে যদি দেখি বায়ারের যে আগমনটা এখনও পর্যন্ত মার্কেটে প্রতিমান আছে। এখন যদি নেক্সট ডেতে এ ধরনের লাল বার আরও একটি ক্রিয়েট করে তাহলে আমরা এটি কনফার্মেশন পাবো। তার মতো না হয়ে যদি নেক্সট ডেতে যদি একটি হালকা লাল বার ক্রিয়েট করে তাহলে আমরা বুঝে নেব যে আমাদের বায়ারের যে আগমনটা ছিল সেটি এখনও পর্যন্ত প্রতীয়মান আছে। আর সেদিক থেকে বর্তমানে মার্কেটে এখন এই যে হিস্টোগ্রামের দিক থেকে যদি বলি তো সে নেগেটিভ অবস্থানে আছে। তো এখন দেখার বিষয় সামনে দিনে আরও বায়ারের আগমন ঘটছে কিনা এবং একটি হালকা বার ক্রিয়েট করে কিনা। এখন যদি আসি আরএসআইয়ের যে অ্যানালিসিসটি, এখানে তেমন কোনো অ্যানালিসিস নেই। আপনারা দেখেছেন আরএসআইটি একটি হেড অ্যান্ড শোল্ডার করছে এবং একটি পিরামিড স্টাইলে অবস্থান করে দিন শেষ করছে। 40-এর ওপরে যাচ্ছে এবং 40 থেকে নেমে এসেছে। এখন 38.04 আরএসআই অবস্থান করছে। তো এটা নিয়ে তেমন কোনো অ্যানালিসিস নেই। মার্কেট পজিটিভ হলে এটা যে কোনো সময় এখান থেকে সে পজিটিভ হয়ে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। তো যাই হোক, সব মিলিয়ে এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেটের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।